তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো চলে এসেছি, আজকে পাখিগুলোকে সব খেতে দেবো। আয় 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 আয়, তারাও খেতে দিই। আয় আয়, খুব চেঁচামেচি করছিল জানো তো, উপর দিয়ে আওয়াজ পাচ্ছি, খুব চেঁচামেচি করছে। আয় 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 আয়। কাঠবেড়ালিটাও এখানেই ছিল, কাঠবেড়ালিটাই আমি এসে দেখলাম যে ওইখানেই বসেছিল। দেখো এক্ষুনি চলে আসবে খেতে সবাই, এক্ষুনি চলে আসবে। ওই দেখো, দেখেছো? হুম, দেখেছো দেখেছো, দেখো এই পাখিগুলো, এই ঝগড়ুটে পাখিগুলো চলে এসছে, ঝগড়া করে ক্যাট 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 ক্যাট। দেখো কাঠবেড়ালিটা, কাঠবেড়ালিটাও চলে এসছে, দেখেছো? শালিক পাখিরা চলে এসছে, ওই দেখো তারে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, আয় আয় আয়। শালিক পাখিটা কিরকম ডাকছে দেখলে মা? ওই দেখো চলে এসছে। এই দেখো এই দেখো এই দেখো, ওই দেখো বসেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। ওই দেখো শালিক পাখি, আরেকটা আছে, কাঠবেড়ালিটাও খাচ্ছে। আবার কোথায় গেল? মনে হয় ভয় পাচ্ছে জানো তো। আজকে তোমাদের সাথে কোনো রকমভাবে কোনো কথাই বলতে পারিনি, কারণ এই সকাল থেকে এমন অবস্থা, মানে চারিদিকে দৌড়াদৌড়ি করছি। কারণ এই যে আমাদের পুকুরের এখানে জলে ভর্তি হয়ে আছে না, তো এটাতে একটা কিছু ব্যবস্থা করতে, একবার বৃষ্টি হয়েছে তার মধ্যেই জল ফল ঢুকে একবারে বিচ্ছিরি অবস্থা। তো সেই কারণে পাড়ায় গেছিলাম, গিয়ে সবার সাথে মোটামুটি কথা বললাম, একটা ব্যবস্থা হবে মনে হচ্ছে। এই যে পুকুরের এই অবস্থা, এখনই দেখো এই কানায় কানায় জল, কানায় কানায়, আর জল ঢুকছে ওইখানটা দিয়ে। দেখাচ্ছি তোমাদের জুম করে, ওই যে গলিটা, ওই গলিটা দিয়ে জলটা ঢুকছে, আসছে ওই দিকে। মানে ওই যে বাড়িগুলোর পিছন দিক দিয়ে ওখানে একটা ড্রেন আছে, এই যে এই বাড়িটার পিছনে একটা হাই ড্রেন আছে, ওই হাই ড্রেনটা ভেঙে জলটা ঢুকছে এখান থেকে। তো আর এই দিকে যে ওই পাড়ে দেখো, ওই পাড়ে যে বাড়িগুলো, ওই বাড়িগুলোর পিছনের বাড়িগুলো সব বাড়িতে জল ঢুকে যায় এই জল। এবার কি করবে বলো মানুষগুলো? মানে আমাদের তো এইখান থেকে ঢোকে জল, এই জায়গাটা থেকে আমাদের জল ঢোকে, ঢুকে একবারে এইগুলো সব ভর্তি হয়ে যায়। আমাদের বর্ষার সময় গাড়ি জলের মধ্যে দিয়ে আনতে হয়, নাহলে লোকের বাড়িতে গাড়ি রাখতে হয়। অথচ টাউনের মধ্যে থাকি, বর্ধমান টাউনে থাকি, টাউনের মধ্যে থাকি, তার মধ্যে এই রকম অবস্থা। এবার কি করব আমরা, তো বুঝে পাচ্ছি না। সে কারণে আজকে গেলাম, সবার সঙ্গে কথাবার্তা বললাম, চেষ্টা চরিত্র চালাচ্ছি, দেখছি যদি কিছু করা যায়। কারণ এই জায়গাতে এত বড় একটা ব্যবস্থা নিতে গেলে পারে মানে উঁচু মহলে জানাতে হবে, নাহলে হবে না। নিচে বহুত জানিয়েছি, নিচে ছোটোখাটো মানুষদেরকে বহুত জানিয়েছি, কোনো রকম কোনো কাজ হচ্ছে না। এখন চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কি হয়। এই জন্য আমি আজকে সকাল থেকে কোনো রকমভাবে ব্লগ ভিডিও মানে মানে করতে পারিনি, মানে এতটাই ব্যস্তর মধ্যে ছিলাম লোকজন নিয়ে। কেন পাড়ার সবাইকে নিয়ে তো ব্যাপারগুলো নিয়ে তো কথা বলতে হবে, একটু ডিসকাস না করলে কি করে কী হবে। দেখো অবস্থা দেখো, এই পাড়, এই জল, আর সব বিষাক্ত দূষিত জল ড্রেনের। এই ড্রেনটা নীলপুরের পুরো জলটা এই ড্রেনটা দিয়ে যায়, আর এই দিকটা হচ্ছে শতাব্দী বাগ, আর মাঝখান থেকে এই যে ড্রেনটা ভাঙা আছে, এখান থেকে জলটা ঢুকে যাচ্ছে এই যে এই মাঠে, এই মাঠ হয়ে পুকুর, আর পুকুর হয়ে যখন প্রচুর বৃষ্টি হয় তখন এখান থেকে জল ঢুকে আমাদের ওই দিকে গিয়ে বাড়ি বাড়ি জল ঢুকে যাচ্ছে। এই ড্রেনটাকে এই জায়গাটা বন্ধ করতে হবে, আর দেখে তো মনে হচ্ছে পরিষ্কার তো করতেই হবে, তাই না? কি অবস্থা!
কি রান্না হয়ে গেছে? হ্যাঁ বাবা রে, এটা কি তুমি বললে না আমাকে? আমি এখানে দাঁড়িয়েছি, হ্যাঁ, এখানে গরম জলের মধ্যে কপিগুলোকে দিয়েছে আর আমি এখানটাতে ঢুকেছি আর দেখো হাসছে, দেখো। হ্যাঁ, খুব মজা লাগলো না তোমার? আমি এখানটা ঢুকেছি, আমি তো জানি না এই পাটা এখানে গিয়ে গেছে ছ্যাঁকা লেগে। উফ, অনেক তাকাচ্ছে আর হাসছে আমার দিকে। হ্যাঁ, পাটা পুড়ে যেত আমার একটুখানি। মানে তুমি তো বলবে যে গরম জল বলবে তো, বুঝেছো? যদি ইচ্ছা করে বলি আমি, মানে ছ্যাঁকা খেলাম, তুমি আনন্দ পেলে? মাঝে মাঝে খাওয়া ভালো। আমি যে ছ্যাঁকা খেলাম তুমি আনন্দ পেলে? মাঝে মাঝে খাওয়া ভালো। মাঝে মাঝে ভালো। যেতে আমাকে কিন্তু ছ্যাঁকা খাইছে তোর জেম্মা, বলে দিলাম। কি অবস্থা দেখ, গরম জল। কপিগুলো পোকা হয়ে গেছে তো মনে হচ্ছে। মন ওই জন্যই তো গরম জলের মধ্যে দিয়েছি, যাতে পোকাগুলো বেরিয়ে যায়। আমি ধোবো পরিষ্কার করে। বাবা, আমি খাবো না, আমি খাবো না, খাবোই এই না। সময় কপি আনতে কে বলেছে তোমাকে? তুমি জানো না এই সময় কপিতে পোকা হয়? পাড়ায় গেছিলাম, গিয়ে বুবুন তোতন, তারপরে বাবু আছে না মামা, বাবু অধিকারী, ওর বাবাকে বললাম। ওর বাবা আবার মানে সেই মানবাধিকার কমিশনের একজনের হেড আছেন, ওইখানে ফোন করলো, ওনাকে ফোন করলো যে এরকম পরিস্থিতি আমাদের কন্ডিশন। আমি যে ড্রেনটা ওখানে গেছিলাম, হ্যাঁ, আমি ড্রেনের ওখানে যে গেছিলাম, ড্রেনের ভিডিও করে এনেছি, ভিডিও ফটো তুলে পাঠিয়েছি ওকে, আবার এনজিওতেও পাঠিয়েছি। হ্যাঁ, আর কদিন বাদে আমাদের এখান থেকে জল যাবে, এখান থেকে জল যাবে, আমরা এখান থেকে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি না। সেই মানে কী অবস্থা বলো তো, গাড়ি নিয়ে আসা যাওয়া, এই যে এইগুলো সব জলে ডুবে যায়, সব জলের মধ্যে ডুবে যায়। তো আমাকে ব্যবস্থা নিতে হবে না? আমি চারিদিক দৌড়াদৌড়ি করেছি, দৌড়াদৌড়ি করে আমি একবারে গিয়ে ড্রেনটা করা হয়েছে, ড্রেনটা পরিষ্কার করা না, ড্রেনটা এতটার মতো মাটি, ড্রেন পরিষ্কার হলে পরে আমাদের এদিকে এক ফোঁটা জল আসতো না, আর পুকুরও ভরতো না। এ দেখো এতটা হাইট তো ড্রেন, এতটা হাইট এক মানুষ সমান, এতটার মতো মাটি জমে আছে, মাটি। ওইদিকে ড্রেনের জল ড্রেনে যায়নি, এইদিকে চলে আসে পুকুরে। ওইদিকে ড্রেনের জল, তোমাকে আমি ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা না দেখালে তুমি বুঝতে পারবে না। ভিডিওটা দেখাচ্ছি, দেখো। এ দেখো যেখানটা ভেঙেছে, ওই ধরো এইখানটা ড্রেনটা যাচ্ছে তো, এইখানটা ভেঙেছে, ওখান থেকে এইভাবে জল আমাদের এদিকে চলে আসছে, হুসুস করে জল ঢুকছে এখন, মানে লোকের পায়খানা বাথরুমের জল ঢুকছে। হ্যাঁ, যখন বৃষ্টি হয় না, যখন বৃষ্টি হয় তাহলে কত জল ভাবো, তাহলে সেই জল পুরো আমাদের উঠোন দিয়ে চুবিয়ে একবারে আসে। তোমাকে আমি ভিডিওটা পাঠাচ্ছি, দেখো। আর তোমাদেরকে আমি ভিডিওটা পাঠাচ্ছি, দেখো, দেখলে বুঝতে পারবে। বছরে ট্যাক্স দেওয়া হচ্ছে পৌরসভা থেকে, ভিডিওটা তোমাদেরকেও পাঠাচ্ছি, দেখো কি রকম অবস্থা। খালি কি বলবো, মানে বলার মতো কিছু নেই। এক একজন আসছে দেখে পালিয়ে যাচ্ছে, মানে ওদের তো কোনো ব্যাপার না, আসছে এসে দেখে পালিয়ে যায়। মানুষগুলো যে কি মানে বিরক্ত হয়ে যাচ্ছে। আজ প্রায় 2 বছর 3 বছর ধরে এই জিনিসটা, যবে থেকে ড্রেন ভেঙেছে তবে থেকে এই সমস্যা। কি ব্যাংকের বই আপডেট হয়েছে? উল্টো পাল্টা আমি তো বুঝতে পারিনি প্রথমে, কাগজটা এদিক ওদিক ঢুকিয়ে দিয়েছি, দিয়ে ওই রকম হয়ে গেছে। ও কিচ্ছু একা বাঁকা হয়নি। আবার যখন আপডেট করতে যেতে হবে তখন এই দিকে করো। আপডেট ঠিক আছে। তোমার লক্ষ্মীর ভান্ডারটা ঢুকেছে তো? হ্যাঁ, ও আপরে লক্ষ্মীর ভান্ডার করছে। আর যদিও বা নেবে নাই বা কেন, তো ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা নাকি, এটা আমাদের ট্যাক্সের টাকা। যে আসবে সে দেবে। একবার কোনো জিনিস চালু হয়ে গেলে আর বন্ধ হয় না, তাই না? চুপ করার কিছু নেই, যেটা চালু হয়ে যায় সেটা আর বন্ধ হয় না, চলতে থাকে, তাতে যেই চালু করুক।